নমস্কার বন্ধুরা, কুক উইথ গৌরী চ্যানেলে আমি গৌরী আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি শসা দিয়ে চিংড়ি মাছের একটি দারুণ রেসিপি। বন্ধুরা, চিংড়ি মাছ তো অনেক রকমভাবে আপনারা রান্না করে খেয়েছেন। আমি যেভাবে করেছি একবার হলো আপনারা ট্রাই করে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এই রেসিপিটা বানানো ভীষণ সোজা। এই রেসিপিটি বানানোর জন্য বন্ধুরা আমি প্রথমে একটা কড়াই নিয়েছি। কড়াইটা হালকা একটু গরম হওয়ার পর এখানে আমি পরিমাণ বুঝে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। বন্ধুরা, এই রান্নাটা করার জন্য আমি কিন্তু সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারাও সর্ষের তেলে করবেন, তাতে রান্নার টেস্টটা খুব সুন্দর আসে। এদিকে আমি বেশ কিছুটা চিংড়ি মাছ বন্ধুরা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন আর হলুদটা মাখিয়ে নিয়েছি। আর তেলটা দেখুন এদিকে আমার গরম হয়ে গেছে। এই গরম তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে আমি হালকা একটু ভেজে নেব। খুব লাল করে আপনাদের ভাজার দরকার নেই, হালকা একটু চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে গেলেই আপনারা চিংড়ি মাছটা অন্য একটা বাটির মধ্যে তুলে নেবেন। এবার যে মাছ ভাজার পর যে তেলটা থাকবে ওই একই তেলের মধ্যে আমি অল্প একটু আদা বাটা এর মধ্যে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। কাঁচা আদার গন্ধটা যখন একদম চলে যাবে তখন ফোড়ন হিসাবে আমি অল্প একটু মৌরি আর সামান্য একটু হিং এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এ সময় অবশ্যই আপনারা গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে নেবেন, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেবেন। হিং আর মৌরির যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ পাবেন তখন এর মধ্যে আপনারা অল্প কিছুটা পরিমাণে এখানে নারকেল কোড়া অ্যাড করে দেবেন। আমি এখানে 3 চামচের মতন নারকেল কোড়া অ্যাড করেছি, দিয়ে আবার একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে। এবার যখন তেলের মধ্যে নারকেলটা ভালোভাবে মিশে যাবে তখন এখানে আমি একটা মাঝারি সাইজের শসা ভালো করে খোসাটা ফেলে দিয়ে ধুয়ে নিয়ে ছোট ছোট এরকম পিস পিস করে কেটে নিয়ে ভালো করে তেল আর নারকেলের মধ্যে ভালো করে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে ঢাকনা চাপা দিয়ে প্রায় 3 মিনিটের মতন এটাকে কুক করে নিয়েছি। দেখুন শসার কালারটা অনেকটা যখন হালকা চেঞ্জ হয়ে আসবে তখন এখানে পরিমাণ বুঝে আমি 3টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে অল্প একটু জল নিয়েছি। জলের মধ্যে সামান্য একটু পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করেছি আর সামান্য একটু জিরের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। মশলা হিসাবে কিন্তু আমি আর এখানে কোনো কিছু ব্যবহার করব না। এই জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়োটা আমি এরপর এখানে দিয়ে দেব, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে প্রায় 4 মিনিটের মতন আমি মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নেব। যখন দেখবেন অয়েলটা একদম সেপারেট হয়ে আসছেন তখন এই অবস্থায় আমি এখানে হাফ বাটি মতন একটু দুধ নিয়েছি আর হাফ চামচের মতন আদা বাটা নিয়েছি, দিয়ে দুধের মধ্যে আদা বাটাটা হালকা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দুধটা খুব গরম বা খুব ঠান্ডার দরকার নেই। এই অবস্থায় যখন দুধটা আপনারা দেবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম আপনারা লো করে নেবেন, দিয়ে আবার একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু যখন ভালো করে দুধটা ফুটে উঠবে তখন চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে প্রায় আমি মিডিয়াম ফ্লেমে এটাকে 4 মিনিটের মতন কুক করে নিয়েছি। 4 মিনিট পরে দেখুন এখানে চিংড়ি মাছগুলো ভালোভাবে সমস্ত কিছু দুধের সাথে মিশে গেছে। এই অবস্থায় পরিমাণ বুঝে সামান্য একটু নুন দিয়েছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে অল্প একটু পরিমাণে ঘি অ্যাড করে দিয়েছি, এই 1 চামচের মতন, দিয়ে আমি এই রান্নাটা আমার সম্পূর্ণভাবে কমপ্লিট করেছি। এইভাবে বন্ধুরা আমি আমার এই শসা চিংড়ি রেসিপিটিকে কমপ্লিট করেছি। আর তারপর সবার লাস্টে অন্য একটা পাত্রের মধ্যে আমি এই চিংড়ি মাছের রেসিপিটিকে ঢেলে নিয়েছি। আর এই রেসিপিটি বন্ধুরা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটি কেমন হয়েছে। আর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। টাটা।